আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। বাচ্চারা পালং শাক খেতে চায় না, সব বাড়িতেই এই একই সমস্যা। কিন্তু এই শাকেই আছে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন, যা বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুব দরকার। আজ আমি দেখাবো পালং শাক দিয়ে এমন এক পাটিসাপটা যেটা শাক বলে মনে হবে না, কিন্তু খেতে একদম অসাধারণ। এভাবে বানালে বাচ্চারাই বলবে আরো একটা দাও। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে তার ভেতর 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব। এরপর 1 কাপ পরিমাণ বাটালি গুড় দিয়ে দিব। দিয়ে দিব 2টি এলাচ। এরপর ভালোভাবে নেড়ে সবকিছু একসাথে মিক্স করে নিব। এরপর নারকেল আর গুড় ভালোভাবে ভেজে নিব। এবার নারকেলের পুর চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে 1 আটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক কুচি করে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জগ নিয়ে নিব। তার ভেতর কুচি করে রাখা পালং শাকগুলো নিয়ে নিব। কুচি করে রাখা পালং শাকগুলো নেওয়া হয়ে গেলে এবার তার ভেতর সামান্য পরিমাণ পানি নিয়ে নিব। এবার ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে রস আলাদা করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব এবং 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার ভালোভাবে তৈরি হয়ে গেলে ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার চুলায় ফ্রাই প্যান নিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। এবার পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। পিঠা হয়ে গেলে এবার নারকেলের পুর দিয়ে ভাঁজ করে নিব। এবার তুলে নিব। আমি একইভাবে আপনাদেরকে আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি।
আমাদের পালন পাটিসাপটা একদম রেডি। এবার পরিবেশন করে নিব। আমি আপনাদেরকে একটি পিঠা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।